কি করলাম? তোর কত বড় সাহস! আরে আর বলো না, এই ফকিনিটা আমাকে প্রপোজ করছে। কি? এদিকে আয়। এই মেয়ে, ঘোমটা সরাও, সরাও বলছি ঘোমটা। কথা শুনবে না না? কি ব্যাপার তুমি? তোমার সাথে আমার একটা কথা আছে। হ্যাঁ, কি কথা বলো? মানে মেলা দিন ধরে ভাবতেছি যে বলবো, কিন্তু সময় সুযোগ হয়ে উঠতেছে না, তো তাই বলতে পারতেছি না। হ্যাঁ বলো। আমি না তোমারে ভালোবাসি। এটা তুমি কি করলা? ফুলটা ফেলা দিলা? কি করলাম? তোর কত বড় সাহস! তুই আমাকে প্রপোজ করিস? এই ফকিনির বাচ্চা, তুই তোকে দেখ আর আমাকে দেখ, তোর সাথে আমার যায় কোন অ্যাঙ্গেলে মনে হয় যে তোর সাথে আমি রিলেশন করব? আমি তো তোর সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। তোর মতো ফকিনি নাকি আমার সাথে রিলেশন করবে? বাহ, বামন হয়ে চাঁদে হাত দিতে আসছিস তাই না? ফকিনির বাচ্চা। ব্যাপার? এসব কি? আরে আর বলো না, এই ফকিনিটা আমাকে প্রপোজ করছে। কি? এদিকে আয়। কি করছিস তুই? তুই আমার গার্লফ্রেন্ডকে প্রপোজ করছিস? তোকে তো আজকে আমি একদম মেরে ফেলবো। তোর সাহস হয় কিভাবে? তোর মতো একটা ফকিন্নির বাচ্চা আমার গার্লফ্রেন্ডের দিকে তুই নজর দিস? তোকে যদি আজকের পর থেকে গ্রামে কোনোদিন আমি দেখছি না, তোকে কিন্তু আমি একদম জানে মেরে ফেলবো। খুব লেগেছে না? না মানে দেখো, ভালোবাসা সমানে সমানে হয়, উঁচু নিচুতে ভালোবাসা হয় না। তোমার এই ভালোবাসার মূল্য এই সমাজের ধনী দুলালিরা দিতে পারবে না। আপনি কি বলতেছেন? আমি তো কিচ্ছু বুঝতে পারতেছি না। কথায় আছে না, কুকুরের জন্য মুগুরের প্রয়োজন, তাই তোমাকেও মুগুর হতে হবে। আমি কি পারবো? অবশ্যই পারবা, চেষ্টা থাকলে মানুষ সবকিছু করতে পারে, তুমিও পারবা। আপনি আমার সাহায্য করবেন? অবশ্যই করব। ঠিক আছে, আসো, আসো আমার সাথে। চলেন। বাড়িতে কেউ আছেন? এই, কে তুমি? আমাদেরকে এত বড় ঘুমটা দিলা? ঘুমটা ছাড়াও। আপা, একটা দুর্ঘটনায় আমার পরিবারের সবাই মারা গেছে, কিন্তু আমার হাজবেন্ডটা পঙ্গু অবস্থায় হসপিটালে ভর্তি আছে, তাই কিছু সাহায্যের জন্য আসছি। এই কণ্ঠটা তো আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। আমার মনে হচ্ছে যে এই কণ্ঠটা আমি অনেকবার আগে শুনেছি, খুব পরিচিত মনে হচ্ছে। আচ্ছা, ওই ঘোমটাটা একটু সরাতে বলুন তো। এই মেয়ে, ঘুমটা সরাও, সরাও বলছি ঘুমটা। কথা শুনবে না না? ও আচ্ছা, তাহলে শেষ পর্যন্ত আমার জায়গায় তুমি চলে আসলে। দেখেছো, নিয়তির খেলায় আজকে তোমার জায়গায় আমি আর আমার জায়গায় তুমি। উপরওয়ালা ছাড় দেয়, ছেড়ে দেয় না। সেদিনের ওই ধাক্কায় ওনার এখানে এসে পড়েছিলাম, আর ওনার সাহায্য সহযোগিতায় আজকে আমি এখানে। একটা কথা কি জানেন, দিন কিন্তু সমান যায় না। আজকে ধনী, কালকে গরিব। আমি একদিন গরিব ছিলাম আর আপনি ছিলেন ধনী, আর সেদিন ধনী বলে আমাকে অবজ্ঞা করেছিলেন, তাচ্ছিল্য করেছিলেন, ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, এমনকি আপনার বয়ফ্রেন্ডকে দিয়ে আমাকে মারও খেয়েছিলেন। দেখেছেন, নিয়তির নিষ্ঠুর পরিহাসে আজকে আপনি কোথায়? আজকে আমি ধনী, আপনি গরিব। মানুষকে তাচ্ছিল্যভাবে দেখতেন, ছোট করে কথা বলতেন। যাই হোক, আপনি এখন আসতে পারেন। শোনো দীপ, তুমি ওর মতো সেম আচরণ করতে পারো না। ও তোমার সাথে খারাপ করেছে বলে কি তুমি ওর সাথে সেম কাজ করবা? ওর এই বিপদের দিনে তোমার ওর পাশে দাঁড়ানো উচিত। ঠিক আছে, তোমার স্বামীর সব চিকিৎসার দায়িত্ব এখন থেকে আমাদের। দীপ, সেদিনের ব্যবহারের জন্য
আই এম সরি, তুমি আমাকে ক্ষমা করে দিও। ওই দিন আমার ওই রকম বিহেভ করা উচিত হয়নি, আমাকে তুমি ক্ষমা করে দিও। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি।